হ্যালো এভরিওয়ান, আমার নাম শাফিন আহমেদ এবং আজকে আমরা শিখব বেম মেথোলজি নিয়ে কিভাবে কাজ করতে হয়। সো বেম নামটা আসলে বিইএম, সরি এখানে একটু মিস্টেক ছিল। সো এটার নাম হচ্ছে বেম মেথোলজি, বিইএম মেথোডোলজি, অনেকে বলে বিইএম সিএসএস মেথোডোলজি, যেটাই বলেন, কিন্তু আমি বলবো বেম মেথোলজি। এটা দিয়েই অনেকে বেশিরভাগ অভ্যস্ত। তো বেম মেথোলজি আসলে কি দিয়ে গঠিত সেটাকে জানতে হবে। সো বিইএম, বি মানে হচ্ছে ব্লক, ই মানে হচ্ছে এলিমেন্ট, আর এম হচ্ছে মডিফায়ার। সো এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস সম্বন্ধে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি আমরা বেম নিয়ে কাজ করতে চাই। সো বি মানে হচ্ছে ব্লক, অর্থাৎ ব্লক মানে হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আমরা কি জানি ব্লক এলিমেন্ট কোনগুলা? আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করে রাখছি এখানে। সো ব্লক এলিমেন্ট হচ্ছে ডিভ, ডিভ একটা ব্লক এলিমেন্ট, রাইট? তারপরে যে বাটন, অ্যাঙ্কর ট্যাগ বা বাটন, তারপর হচ্ছে যে ডিভ, আরও কিছু আছে যেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্ট আসলে মেইন যে ডেফিনেশনটা সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট কোনো কিছুর উপর নির্ভরশীল না, সেটা হচ্ছে একাই নিজের জায়গা দখল করতে সক্ষম, বা তার হচ্ছে কোনো কিছুর উপর ডিপেন্ড করতে হয় না। যেমন ডিভ, ডিভ কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না, ডিভ আপনি যে কোনো জায়গায় নিতে পারেন ডিভ, এবং সেটা হচ্ছে মানে সেন্স মেক করে, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? তেমনই হচ্ছে বাটনটা, বাটনটাও কিন্তু আমি সব জায়গায় নিতে পারি। যেমন এই বক্সটা, এই বক্সটা কিন্তু একটা ডিভ, এবং এই বক্সের মধ্যে বাটনটা আছে, কিন্তু আমি যদি চাই এই বাটনটা যদি আমি বক্সের মধ্যে রাখি, বাইরে রাখি বক্সের, তাহলে কিন্তু সেটা পারবো। সুতরাং যেটা কোনো কিছু ডিপেন্ডেন্ট না সেটাই হচ্ছে ব্লক, ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো বাটন এবং এই ডিভ, এই দুইটা কিন্তু ব্লক এলিমেন্ট। ওকে, এখন শুধু এলিমেন্ট অর্থাৎ নর্মাল যেটা এলিমেন্ট সেটা কি? সেটা হচ্ছে যেটা হচ্ছে ব্লক এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট, বা যেটা হচ্ছে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় অলওয়েজ, সেগুলো হচ্ছে এলিমেন্ট। তো কোনগুলোকে এলিমেন্ট বলতে পারি? যেমন H1, এই যে এখানে যে হেডিং ট্যাগগুলো ইউজ করছি সেগুলো কিন্তু এলিমেন্ট এক একটা, ঠিক আছে? কেন? কারণ এগুলো কিন্তু বক্সের উপর ডিপেন্ডেন্ট। এই যে পিছনে যে হোয়াইট কালার বক্সটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা বক্স, এবং এই বক্সের উপর ডিপেন্ডেন্ট এগুলো। এই বক্স ছাড়া কিন্তু কাজ করবে না, মানে কাজ করবে কিন্তু কোনো মানে হয় না আর কি। সো যেটা মানে নাই সেটা করে তো আসলে কোনো, মানে এটা কোনো মানেই বুঝবো না আমি। সো এটা করে কি লাভ? বক্স ছাড়া কিন্তু আমি যদি এটা হেডিংটা দিই দেখতে খুবই খারাপ লাগবে, আর সুন্দর লাগবে না, বা এটার কোনো অর্থ প্রকাশ হবে না। সো এগুলো হচ্ছে এলিমেন্ট। আর এই যে এই বক্সটা, যেটা এই বক্সটা হচ্ছে আপনার ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্ট আর হচ্ছে শুধু এলিমেন্টের পার্থক্যটা বুঝলাম। এবার আসি হচ্ছে এখানে মডিফায়ার বলছে। মডিফায়ার জিনিসটা কি? সো ব্লক এবং এলিমেন্টের পার্থক্যটা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো হচ্ছে মডিফায়ার জিনিসটা কি। সো এখানে দেখতে পারেন যে দুইটা ভার্সন আছে এই বক্সের, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ডার্ক। এবং এখানে মডিফায়ার বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখেন কর্নিংগুলো কিন্তু একই, কিন্তু কোন একটা কারণে বা কোন একটা ক্লাস বা কোন একটা স্টাইলের জন্য এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। তার মানে কি মডিফাই হচ্ছে না জিনিসটা, জিনিস কিন্তু একই, কিন্তু জিনিসটা খানিকটা মডিফাই হচ্ছে। এবং সেটা হচ্ছে যে এখানে আমি মডিফাই করতেছি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, বাটন কালার, ঠিক আছে? মানে কোনো কিছু চেঞ্জ হওয়াকে বলে মডিফাই, ঠিক আছে? তো যে যে জিনিস যাকে দিয়ে আমি চেঞ্জ করব, যে হচ্ছে জিনিসটা চেঞ্জ করবে তাকে বলে মডিফায়ার, ঠিক আছে? তাহলে আমি যদি একটু মানে সামারি দিই যে ব্লকটা কি, ব্লকটা হচ্ছে যেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ধরেন যে বক্সটা, যেগুলো ডিভ হচ্ছে ডিভ ব্লক এলিমেন্ট, বাটন ব্লক এলিমেন্ট, এবং এরকম আরও কিছু ব্লক এলিমেন্ট আছে। তো এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট যেগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর এলিমেন্টগুলো কি? যেগুলা ব্লকের উপর ডিপেন্ডেন্ট বা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট, যেগুলো হচ্ছে আহ, নিজে বা একা কোনো কাজ করতে পারে না, বা কোনো ধরনের অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশের জন্য তার একটা মাধ্যম দরকার বা ডিপেন্ডেন্ট সে, সেগুলোকে আমরা বলি এলিমেন্ট। যেমন হেডিং টেক্সট, দ্য টেক্সট, হেডিং টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট, এগুলো এগুলো হচ্ছে এলিমেন্ট। ওকে, তারপর কি মডিফায়ার? মডিফায়ার মানে হচ্ছে কি যে মডিফাই মানে কি, মডিফাই মানে হচ্ছে কোনো কিছুর চেঞ্জ আসা। যেরকম এখানে কালার চেঞ্জ হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় মডিফাই। কিন্তু যে জিনিসটাকে পরিবর্তন করে বা মডিফাই যার জন্য হয় তাকে বলা হয় মডিফায়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এখানে মডিফায়ার কিন্তু কাজ করতেছে সিএসএস হিসেবে, সিএসএস কিন্তু এগুলো চেঞ্জ করতেছে। তো সিএসএস কে আমি বলতে পারি না মডিফায়ার। ওকে, এইভাবে এটা হচ্ছে কনসেপ্ট, মেইন কনসেপ্ট হচ্ছে এটা। এগুলোর বিষয়ে জানতে হবে আগে যদি বেম নিয়ে কাজ করতে হয়। ওকে, আশা করি এগুলো নিয়ে ক্লিয়ার। যদি না ক্লিয়ার হন তাহলে আমাকে প্লিজ ইউটিউবের কমেন্টে জানাবেন, বা যেভাবে হোক আমি কন্ট্যাক্ট করে জানাবেন। আমি আবার পার্সোনালি আর কি হেল্প করবো, সমস্যা নেই। ওকে, তারপর আমরা যদি এখন রিয়েল লাইফ এক্সাম্পল আসি,
আমি ফার্স্টে কিছু জিনিস দেখাই যে কেন বেম ইউজ করব, মানে বেমটা ইউজ করব কেন, ওয়াই, আর বেম জিনিসটা কি। বেম হচ্ছে কিছুই না, বেম একটা নিয়ম। সেই নিয়মটা আমি কেন ফলো করব, আমি নর্মালি কোড করে দিতে পারি। তো জিনিসটা দেখাই আগে রিয়েল লাইফ এক্সাম্পল। সেটা হচ্ছে দেখেন এখানে আমি বানাইছিলাম যে এই বাটনটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এখন এটা আমি কিভাবে কোডিং করছি আমি সেটা দেখব। এই যে এই ফাইলটাতে আমি ছিল আমার কোডিংটা। তো আমি ফার্স্টে কি করছি, একটা ডিভ নিছি, সেই ডিভের ক্লাস দিছি প্রাইস টেবিল ওয়ান, অর্থাৎ এইটার কথা বলতেছি আমি, প্রাইস টেবিল ওয়ান এটা প্রথমটা। তো একটা ডিভ নিলাম, ডিভ নাম্বার একটা ক্লাস দিছি টাইটেল, এর মধ্যে একটা ক্লাস দিয়ে নিছি যে টাইটেল। এবার না পরে আমি এখানে দিচ্ছি H1 আর P, অর্থাৎ হেডিং ওয়ান বেসিক প্যাকেজ $50, এটা হচ্ছে দিচ্ছি আমি হোয়াইট প্রাইসিং টেবিলটার। তবে একটা বাটন দিয়েছি আমি এখানে, এখানে একটা বাটন নিচ্ছি, বাটন ট্যাগ, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট অ্যান্ড প্লেস অ্যান অর্ডার এখানে দিচ্ছি এইরকম। তো দুইটাতেই সেম, কিন্তু সেকেন্ডটাতে শুধু প্রাইস টেবিল ক্লাসটা চেঞ্জ করছি, প্রাইস টেবিল ওয়ানটা দিই না। এবং এর মধ্যেও টাইটেল নিচ্ছি H1 বেসিক প্যাকেজ $50, বাটন প্লেস অ্যান অর্ডার এরকম নর্মাল দিছি। দেওয়ার পর কি করছি আমি সিএসএস এ দুইটাকে আলাদা আলাদা করে কল করতে হয়েছে বারবার। প্রাইস টেবিল ওয়ান, মার্জিন, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং টেনশন দিছি, বক্স শ্যাডো, প্রাইস টেবিল আবার আলাদা করে দিছি, কালার, এফএফএফ, টেক্সট লাইন সেন্টার, বর্ডার রেডিয়াস, হাবিজাবি অনেক কিছু দিচ্ছে একসাথে। দুইটা মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সিএসএস করছি। যেটাতে আমার যে প্রবলেমটা হয়েছে যে অনেক টাইম কিলিং হয়েছে, এটা টাইম ওয়েস্ট হয়েছে এবং অনেক বেশি লাইন কিন্তু কোড করা হয়েছে। এবং আপনারা জানেন হয়তো যে যত বেশি লাইন কোডিং করবেন তত হচ্ছে সাইটটা স্লো হয় এবং হচ্ছে চাপ বেশি পড়ে। এবং আরেকটা কারণ হচ্ছে অনেক সময় কিছু এররও দেখা যায়, তারপর ডিবাগ করতে প্রবলেম হয়, বড় বড় প্রজেক্টে ম্যানেজ করতে সমস্যা হয়, এতগুলো ক্লাস, তারপর এতগুলা হচ্ছে আপনার কোড, যেগুলো ম্যানেজ করতে প্রবলেম হয়। বড় বড় প্রজেক্টে যখন আপনি যাবেন তখন অনেক প্রবলেম ফেস করবেন এরকম এত লাইন কোড ম্যানেজ করার জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট যে প্রাইস টেবিল বাটন। বাটন একদম মানে মেইন কথা হচ্ছে নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা এভাবে করি না যে কোনো নিয়ম মানি না। লাইক এখানে আমি দিলাম প্রাইস টেবিল, এখানে দিলাম টাইটেল, এক একটা ক্লাস দিই এবং সেগুলো কোড করতে কিন্তু অনেক কষ্ট হয়, ম্যানেজ করতে অনেক প্রবলেম হয় বড় বড় সাইটগুলোতে। এগুলো হচ্ছে নর্মাল কোডিং এর আমি এক্সাম্পল দিলাম। এখন আসি বেম। বেমটা কেন ডিফারেন্ট আর বেমটা আমরা কেনই বা ইউজ করব সেটা আমরা এখন এখানে করে দেখাবো একদম স্ক্র্যাচ থেকে। এই জিনিসটা বানাবো, কিন্তু আমি এর আগে বানাইছিলাম হচ্ছে নর্মাল আমরা যেভাবে সিরিজ করি ডেইলি লাইফে ওই নিয়ম অনুসারে, বেম অনুসারে না। ঠিক আছে, কিন্তু এখন আমি যেটা করব বেম অনুসারে, বেম নিয়ম ফলো করে আমি এই ডিজাইনটা করব এবং দেখবেন যে কত সহজে এই ডিজাইনটা করতে পারি এবং ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি যেটা করব, আমি এখানে একটা ডিভ নিয়ে নিব। ঠিক আছে, তো ডিভ ক্লাস, এখানে দেখেন যে আমি প্রথমে কি করব, আমি যদি আমার ডিজাইনটা দেখি, ওকে, আমি যদি আমার ডিজাইনটা দেখি আবার, যে এখানে দুইটা প্যাকেজ আছে, এখানে দুইটা প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ এবং আচ্ছা $50 তো এখন আমি চাচ্ছি যে এগুলো হচ্ছে বানাবো বেম মেথোলজিতে। তো যেভাবে স্টার্ট করবো সেটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে একটা ডিভ নিলাম ডিভ ক্লাস। এখানে দেখেন যে যে ডিভটা নিচ্ছি সেটা কিসের কাজ করবে, এখানে বক্সের কাজটা না। তো বক্সটা কি বলছিলাম, ডিভ সবসময় ব্লক এলিমেন্ট হয়, অর্থাৎ কি বি ই এম বেম। তো আমরা ফার্স্টে কাজ করব ব্লক নিয়ে, অর্থাৎ প্রথম বি নিয়ে কাজ করবো আমরা, বি। তো বি মানে হচ্ছে ব্লক। তাহলে আমি এখানে লিখবো ডিভ ক্লাস, এখানে লিখবো হচ্ছে আমি, ধরেন আমি এখানে লিখলাম যে প্রাইস, প্রাইস টেবিল, এটা দিলাম। ওকে, তো ব্লক এলিমেন্টের নাম দিলাম আমি প্রাইস টেবিল। ওকে ফাইন, এর মধ্যে লিখলাম। এখন এই বক্সটা নেওয়া হয়ে গেল আমার। ওকে, এই যে এই বক্সটা দেখলাম, এই বক্সটা আমার নেওয়ার কাজ শেষ। এখন আমার ভিতরের কাজটা করতে হবে, ফার্স্টে কি টাইটেল দেওয়া, তারপর একটা প্রাইস দেওয়া। তো এগুলো করি এখানে, তাহলে আমি নিব। আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু এখন এলিমেন্টের কাজ করতেছি, যেগুলো হচ্ছে বক্সের ভিতরে থাকবে সেগুলো কিন্তু এলিমেন্ট। এই টেক্সটগুলো, এই দুইটা টেক্সট কিন্তু এলিমেন্ট, যেটা ডিপেন্ডেন্ট, বক্স ছাড়া এগুলার কোনো ভ্যালু নাই। সো আমাদেরকে হচ্ছে এগুলো এলিমেন্ট কাউন্ট করতে হবে, আর বাটনটা কিন্তু আবার ব্লক এলিমেন্ট। সো এই এলিমেন্টের কাজটা করি, এগুলো হচ্ছে শুধু নর্মাল এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, এই বক্সটাও ব্লক এলিমেন্ট, মানে ব্লক, আর এটা হচ্ছে নর্মাল এলিমেন্ট। ওকে, তো এবার এলিমেন্টে যেহেতু কাজ করব,
তাহলে এই হেডিং যে এই টাইটেলটা দিব আমি, এই টাইটেলটা কি কার এলিমেন্ট? প্রাইস টেবিলের এলিমেন্ট না? তাহলে আমাকে এভাবে লিখতে হবে যে div ক্লাস, এখানে আমি লিখব যে প্রাইস টেবিল, তারপর দুইটা আন্ডারস্কোর, তারপর দিব আমি টাইটেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আর বেম মেথোলজিতে আমি কেন দিলাম দুইটা আন্ডারস্কোর, কারণ এটা হচ্ছে নিয়ম, বেম মেথডের এটাই নিয়ম। দুইটা আন্ডারস্কোর দেওয়ার মানে আপনি সিএসএস এ বেম মেথোলজি ফলো করতেছেন। যদি আপনার কোড কোনো ডেভেলপার দেখে তখন সে বুঝবে যে আপনি বেম মেথড ইউজ করে এই সিএসটা করছেন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন যে বেম মানে দুইটা করে দিবেন, আন্ডারস্কোর দেন আর হাইফেন দেন, দুইটা দুইটা করে। ঠিক আছে, এখন আন্ডারস্কোর হাইফেন কখন ইউজ করবেন সেটা আমি বলতেছি আমরা আগেই সামনে। ওকে, তো এখানে প্রাইসের টাইটেল নিলাম, নাম্বারের ভেতরে আমি দিব h1, আমি লিখবো যে বেসিক প্যাকেজ, এবং এই নিচে আমি দিব হচ্ছে পি ট্যাগ। আপনি চাইলে এটার জন্য আলাদা ক্লাস করতে পারেন, বাট আমার মনে হয় যে ক্লাস না করে করাটাই বেটার। তো এখানে আমি দিব হচ্ছে $25 দিলাম। আমার কিন্তু এই হেডিং টেক্সট, হেডিং আর প্রাইসিং এর কাজটা শেষ, এখন আমি বাটন অ্যাড করবো এখানে। তো আমি আগেই বলছিলাম যে বাটন কিন্তু একটা ব্লক এলিমেন্ট, অর্থাৎ ব্লক। ঠিক আছে, আমরা যে বেম নিয়ে কাজ করতেছি, সেখানে বি নিয়ে আবার কাজ করবো আমরা। এখানে বাটন কিন্তু বি, আর হেডিং টাইটেল নিয়ে যে কাজ করলাম সেটা কিন্তু হচ্ছে এলিমেন্ট। তো আমরা হচ্ছে এখন বাটনের কাজটা করব। বাটন আমি আগেই বলছি যে ব্লক, তো এই ব্লকটা কিন্তু এটার ভিতরে যাবে না, টাইটেলের মধ্যে, এটা কিন্তু আলাদা লিখতে হবে আমার। এবং এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যেহেতু ব্লক, সেটা আমি কিন্তু এখানে আবার কোনো আন্ডারস্কোর দিতে পারবো না। ঠিক আছে, ব্লক কিন্তু ডিপেন্ডেন্ট না। এখানে আন্ডারস্কোর কি বুঝাচ্ছি, যে টাইটেলটা প্রাইস টেবিলের ভিতরে আছে, আর প্রাইস টেবিলের ডিপেন্ডেন্ট, সে টাইটেলটা প্রাইস টেবিলের এলিমেন্ট, এটা বুঝাচ্ছি আমরা এই আন্ডারস্কোর দিয়ে দুইটা। ঠিক আছে, ওকে, কিন্তু বাটনটা কিন্তু আমি বলছি যে ব্লক এলিমেন্ট, সে কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না। তো আমরা এখানে বাটনের জন্য আলাদা ক্লাস অ্যাসাইন করব, আমরা প্রাইস টেবিল দিব না এখানে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম ডিভ, বা এখানে কিছুই দেওয়া লাগবে না, আমি দিলাম বাটন ক্লাস। এখানে আমি দিলাম হচ্ছে, এখানে কিছুই আপাতত দিব না আমি। ওকে, এখানে এরকম করলাম, করার পর আমি এখানে দিয়ে দিতে পারি যে বিটিএন বা বিটিএন দিয়ে দিতে পারি। আমি এখানে দিলাম বিটিএন ক্লাস বাটনে। ওকে, এরকম করলাম, এবং এখানে লিখলাম যে হচ্ছে অর্ডার নাও। ঠিক আছে, অর্ডার নাও। ওকে, এটা লিখলাম। আচ্ছা, আমি ক্লাসটা এখন দিতে চাচ্ছি না, এখানে ক্লাসের দরকার নেই আসলে আমার। ওকে, বাটন দিলাম, ব্লক এলিমেন্ট দিলাম আমি এখানে। ওকে, ফাইন, সবই ঠিক আছে। এটা কিন্তু এখন আমার হয়ে গেছে, আমার একটা প্যাকেজ ডান, এরকম একটা প্যাকেজ ডান। এটা আমি দেখবো কিভাবে এখন, এখান থেকে ইন্ডেক্স টেনে আমি ক্রমে নিয়ে আসবো। তাহলে দেখেন ইন্টারফেসটা এরকম আসছে। ঠিক আছে, এখন আমাকে ডিজাইন করতে হবে, রাইট? এটাকে আমি মাঝখানে আনবো। তো এখানে আমি কন্টেন্টটা নিই নাই, এত কিছু ঝামেলা করি নাই, সিম্পল দেখাতে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে বডিকে আমি ফ্লেক্স করে নিব, ফ্লেক্স বক্স ইউজ করবো এখানে। তাহলে স্টাইলে যাই, সরি, এখানে যাব, যাওয়ার পর বডিতে যাওয়ার পর এখানে আমি হচ্ছে লিখবো যে ফ্লেক্স ফ্লেক্স র্যাপ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখানে একটা হাইট দিব যাতে ভার্টিক্যালি সেন্টার হয়। হাইট আমি দিলাম 500 পিক্সেল, এন্ড আমি এখানে দিব অ্যালাইন আইটেমস সেন্টার। যদি একটু তাকাই, ঠিক আছে, মাঝখানে আসছে। এবার কিছু কাজ করতে হবে। এখানে দেখেন যে আমরা একটা যে ব্লক এলিমেন্ট নিয়েছিলাম ফার্স্টে ডিভ, সেখানে ক্লাস দিয়েছিলাম প্রাইস টেবিল। তো এটাকে কল করতে হবে। তো আমি যদি কল করি এখানে, আমি এখানে ডাইরেক্ট ক্লাসটা নিব প্রাইস টেবিল, এন্ড আমি এখানে বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার,
এবং আমি কিন্তু এখানে একটা শ্যাডোর কাজ করছি বেসিক প্যাকেজে, এখানে একটা শ্যাডোর কাজ করছিলাম। তো শ্যাডোর কাজটা আমি নিয়ে আসি, নিওমরফিজম বলে এটাকে। নিওমরফিজম টিউটোরিয়াল আমি আলাদা করে একটা বানাবো পরে। তো প্রাইস টেবিলের আমি যদি এটা দেখি, এটা আচ্ছা এটাই ছিল, এটা কপি করে নিয়ে যাই, নিয়ে যাই এখানে বসাই দিই। ঠিক আছে, এরকম হলো। এখন আমি একটু চারপাশে প্যাডিং দিই যাতে সুন্দর লাগে। তাহলে আমি এখানে প্যাডিং দিলাম, এখানে যাই প্যাডিং, আমি দিলাম 15 পিক্সেল বা 25 পিক্সেল, তাহলে এরকম হবে। গ্রেট। যা একটু বাড়িয়ে দিই, 45 পিক্সেল দিলাম, এরকম হবে। ওকে ফাইন। তো এইবার এরকম হইলো। তারপর যেটা করব, আমি এখানে একটা বর্ডার রেডিয়াস দেবো, বর্ডার রেডিয়াস 40 পিক্সেল দিলাম, এরকম হলো। ফাইন। এবার হচ্ছে যেটাতে কাজ করব সেটা হচ্ছে আমার এই বেসিক প্যাকেজ। আচ্ছা, বেসিক প্যাকেজটা এরকম ছিল, এই কালারটা। ওকে। তো এটা যদি দিতে চাই যদি, তাহলে হচ্ছে আমরা যেটা করব, আমি কিভাবে সিলেক্ট করব এটা, এখানে দেখেন যে এখানে আমি ক্লাস নিচ্ছিলাম একটা, যে প্রাইস টেবিল টাইটেল। ঠিক আছে, প্রাইস টেবিল টাইটেল। তো এটাই আমি সিলেক্ট করব কিভাবে, যে আমি এখানে লিখব যে ডট, সরি এখানে না, ভুলে আমার অন্য ফাইল চলে আসছে। এখানে লিখব যে ডট প্রাইস টেবিল টাইটেল, এটা লিখলাম। লিখার পর আমি যদি এখানে দিই কালার, এই কালারটা হবে গ্রিন। ওকে, যদি লিখি তাহলে দেখেন চলে আসছে ওই এলিমেন্টের মধ্যে যেসব এলিমেন্ট, মানে ওই ডিভটার মধ্যে যেসব এলিমেন্ট আমি রাখছিলাম সেগুলো এখানে চলে আসছে। বেসিক প্যাকেজ $25। ঠিক আছে, এভাবে চলে আসছে। ওকে, তারপর আরেকটি জিনিস সেটা করতে হবে, সেটা হচ্ছে আমি ধরেন যে এখানে হচ্ছে আমি চুজ করব যে প্রাইস টেবিল টাইটেলের মধ্যে আমি চাচ্ছি ওকে, সো ধরেন যে আমি চাচ্ছি যে প্রাইস টেবিল টাইটেলের মধ্যে এই যে পি ট্যাগটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। একটা জিনিস বলে রাখা ভালো যে বেম মেথোলজিতে আপনি কখনোই এরকম করতে পারবেন না যে প্রাইস টেবিল লিখে এটার ভিতরে আবার লিখলেন ডট প্রাইস টেবিল টাইটেল, ওটার ভিতরে লিখলেন পি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সাধারণত যেভাবে করি, যে আমরা এইভাবে লিখি না, যে প্রাইস টেবিল ডট প্রাইস টেবিল টাইটেল তারপর পি, এইভাবে লেখা যাবে না। ঠিক আছে, বেম মেথোলজি এইভাবে লেখার পারমিশন আপনাকে দেয় না, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটাকে আপনার ফলো করতে হবে, না করলে সেটা বেম মেথোলজি না। সো বেম মেথোলজি কি বলতেছে, তার সে কি বলতেছে যে কোন নিয়ম আপনি ফলো করবেন। যদি আমি চাই যে পিটাকে আমি ধরতে যাচ্ছি, আমি এইচ ওয়ানটাকে যাচ্ছি না, আমি জাস্ট পিটাকে ধরবো, তাহলে আমাকে কি করতে হবে, দেখেন তো পিটা কার এলিমেন্ট, পিটা কিন্তু প্রাইস টেবিল টাইটেলের ভিতরে। ঠিক আছে, প্রাইস টেবিল টাইটেলের আন্ডারে সে একটা এলিমেন্ট। তাহলে আমি এটাকে কি ক্লাস দিব আপনারা বলেন। এখানে যদি আমি লিখি তাহলে আমি এখানে কি লেখা উচিত আমার, আপনারা তো এখন আইডিয়া পাইছেন একটা। সো এটা আমাকে কমেন্টে জানাবেন যে কি লিখতে পারবে, মানে আপনারা কি ভাবছেন যে কি লিখবো আমি। তো এখানে লিখবো প্রাইস টেবিল, আমি এটাকে নিলাম টাইটেল। এখন পিটা কিন্তু টাইটেলের আন্ডারে, তাহলে আমি কি করব, আবার দুইটা আন্ডারস্কোর দিব। ওকে, তারপর আমি বলবো যে প্যারা, অর্থাৎ প্যারাগ্রাফ, আমি এটা সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করব। তারপর এইটাকে আমি এখন যদি সিলেক্ট করি, আমি কপি করলাম, কপি স্টাইল, এবং এখানে আমি লিখলাম। ঠিক আছে, এখানে আমি হচ্ছে ডট দিয়ে নিলাম প্যারা, এবং এখানে আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা বাড়বে এবং ফন্ট ওয়েটটা বাড়বে। ফন্ট সাইজ আমি এখানে দিলাম যে 35 পিক্সেল, এবং এখানে আমি বলবো যে ফন্ট ওয়েট 700। ঠিক আছে, যদি রিলোড দিই এরকম দাঁড়ায়। ঠিক আছে, গ্রেট। এখন আমি বাটনটাকে ধরবো, বাটন। তো বাটনটা কীভাবে ধরবো চলেন দেখি। বাটনটাকে ধরার জন্য আমি আগেই বলছিলাম যে আপনি এখানে
ওই ধরনের কাজ করতে পারবেন না যে বাটনটাকে আপনি ধরবেন প্রাইস টেবিল স্পেসতে বাটন, এভাবে করতে পারবেন না। অবশ্যই অবশ্যই বাটনটা ক্লাস ইউজ করতে হবে। অথবা আপনি এখানে বাটন, এখানে কিন্তু যে বেস ফিচার্সটা করবো সেটা করার জন্য কিন্তু আমার ক্লাস দরকার নাই, আমি কিন্তু এখানেই ইউজ করতে পারি। কিভাবে? আমি এখানে বাটনে যাব, আমি মানে কালার ছাড়া কি সিএসএস চাই, মানে যেটা হচ্ছে বেস থাকবে আমার সব বাটনেই থাকবে, সেই সিএসটা আমি করব এখানে। ঠিক আছে, এখানে আমি লিখতে পারি যে প্যাডিং 25 পিক্সেল। যদি আমি দেখি এখন কি অবস্থা, এরকম থাকবে। হ্যাঁ, আচ্ছা, বেশি ভোটকা হয়ে যায়, আমি এটাকে 15 পিক্সেল করলাম। ঠিক আছে, এরকম থাকলো। এখন আমি চাচ্ছি যে আউটলাইনটা বা বর্ডারটা আমি নাই করবো, এটা মনে হয় আউটলাইন, আই এম নট শিওর। আমি যদি বর্ডার দিই, বর্ডার 0, তাহলে কি হয়? চলে গেছে। ওকে, এদের বর্ডার ছিল এটা। গ্রেট। এখন আচ্ছা, আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে এখানে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দেবো, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 700। এবং এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাই ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস করবো যেটা কার্সর পয়েন্টার। গ্রেট, রিলোড দিই, এরকম আসবে। হ্যাঁ, আচ্ছা, ফন্ট সাইজটা বেশি হয়ে গেছে, আমার কাছে বেশি লাগতেছে, আমি এটা 16 করে দিই, 16 পিক্সেল, এরকম থাকলো। ওকে, এখন আমি চাচ্ছি যে এই বাটনটাতে একটা কালার হোক, এখানে যেরকম রেড কালার, আমি এরকম কালার চাচ্ছি। এই কালারটা আমি কিভাবে করতে পারি? আমি কিন্তু আগেই বলছি যে এখানে যদি আমি বাটনে কালার দিই, আমি ধরেন যে এখানে আমি দিলাম যে আমার এখানে একটাই, ধরেন যে একটাই এলিমেন্ট, যেহেতু আমি এখানে দিয়ে দিলাম কালার রেড। ঠিক আছে, আমি এখানে কালার রেড দিয়ে দিলাম, ফাইন। সরি, আমি ভুলে কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমি যদি এটা দিয়ে দিই, দেখো দেখেন রেড হয়ে গেছে, আর কালার হবে হোয়াইট, কালার দিলাম হোয়াইট। ঠিক আছে, এরকম হয়ে গেল। কিন্তু আমার এখানে একটা এলিমেন্ট আছে, কিন্তু আপনি যখন বড় প্রজেক্ট করবেন তখন কিন্তু আপনার অনেকগুলো বাটন লাগতে পারে। আমার এখানে একটা বাটন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তাই একটা বাটন। কিন্তু যখন আপনি অন্য কোনো প্রজেক্ট করবেন তখন কিন্তু আপনার একটা বাটন থাকবে না, অনেকগুলো বাটন থাকবে। তখন আপনি কি করবেন? তখন কি আপনি বাটনে কালার এইভাবে কালার দিবেন যে এখানে কালার হোয়াইট, এখানে থাকবে কালার রেড, তারপর এখানে থাকবে কালার হচ্ছে ব্ল্যাক? এভাবে তো হবে না, যে কোনো একটা কালার কাজ করবে, রাইট? তো আপনি এতগুলো কালার ম্যানেজ করবেন কিভাবে, সেটাও একটা কথা। যে আমি ধরেন চাচ্ছি, আমি এখানে এক্সাম্পল দিই একটা, যে এরকম তো আছে, এখন আমি চাচ্ছি যে একটা এরকম থাকবে যেটা হচ্ছে ডার্ক ভার্সন হবে, ব্ল্যাক। তো আমি যদি এখন এটা ইন্ডেক্স এস্টিমেলে যাই, যারপর আমি কোডটা কপি করি, এই ডিফটা যদি কপি করি পুরোটা, আমি এখানে যাব, এটাকে যদি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি ভিএস কোড ইউজ করতেছি। আপনি যদি সাবলাইম টেক্সট ইউজ করেন তাহলে যেটা হবে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডি চাপ দিবেন, কন্ট্রোল অল্ট ডি। ঠিক আছে, কন্ট্রোল অল্ট ডি চাপ দিলে যেটা হবে ডুপ্লিকেট হবে। কিন্তু আমি যেহেতু ভিএস কোডে আছি, আমার ভিএস কোডের শর্টকাট হচ্ছে শিফট অল্ট আর ডাউন অ্যারো, এটা ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমি যদি রিলোড দিই, দেখবেন যে দুইটাই কিন্তু হচ্ছে আপনার বাটন এক এক আর কি, একদম এক লেগে আছে, এবং এটার মাঝে কিন্তু একটি স্পেস হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিভাবে করব? আমি এখানে যাব স্টাইল সিএসএস এ, স্টাইল যাওয়ার পর এখানে আমি লিখবো যে কোথায় প্রাইস টেবিল, এখানে আমি একটা মার্জিন দিয়ে দিই যে, এখানে আমি একটা স্পেস দিয়ে দিই যে মার্জিন রাইট, আমি দিব হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিলাম। হলো না কেন? প্রাইস টেবিল, ও সরি, আমি এটা ভুল সিএসএস করছি, এগেইন আই এম ভেরি সরি। আমি এখানে যাব, গিয়ে এখানে লিখবো যে মার্জিন রাইট, মার্জিন রাইট 50 পিক্সেল। ওকে, লিখলাম, এরকম সরে গেল, খুব সুন্দর। আমি একদম মানে খুবই ইমপ্রেসড সিরিজে। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন যে দুইটা ডিউ আছে, এখন দুইটা কিন্তু সেম। আমি এটাকে মডিফাই করবো কিভাবে? এই জায়গাটাতে আসে মডিফায়ার এর কাজ। আমরা তখন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে বেম এর বি আর ই এর কাজ দেখলাম, যেটা হচ্ছে ব্লক আর এলিমেন্ট।
এখন আমরা দেখবো এম এর কাজটা কি, অর্থাৎ মডিফায়ার কেন বা কিভাবে কাজ করাবো মডিফায়ারকে। সো আমি আবার একটু রিপিট করি যে মডিফাই মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন হওয়া বা কোনো কিছু চেঞ্জ করা, এবং যে এই চেঞ্জটা করে তাকে বলা হয় মডিফায়ার। সো এই মডিফায়ারটা আমরা এখন দেখবো কিভাবে কাজ করে। তো ফার্স্ট থেকে শুরু করি। লাইক এখানে দেখেন এই বক্সটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। এই ব্ল্যাকটার মডিফাই করার জন্য, ব্ল্যাক যে কালারটা চেঞ্জ করবো এটা কিন্তু মডিফাই, এবং এই মডিফাইটা করার জন্য আমরা যাকে ইউজ করবো সেটা হচ্ছে মডিফায়ার। তো কিভাবে ইউজ করবো মডিফায়ার, আমি মডিফায়ার হিসেবে এখানে একটা ক্লাস নেব। সেই ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা সেই কালারটা চেঞ্জ করবে। আমি কোনটা কালার চেঞ্জ করতে যাচ্ছি, সেকেন্ডটার। এখানে আমি একটা কালার, একটা ক্লাস দিয়ে দেবো, সেটা হচ্ছে প্রাইস, প্রাইস টেবিল। এবং এখানে কিন্তু হচ্ছে এই আমরা যে এখানে যেমন আন্ডারস্কোর দিচ্ছিলাম, এখানে কিন্তু আন্ডারস্কোর হবে না। কেন হবে না, কারণ এটা কিন্তু মডিফায়ার, আর এটা কিন্তু হচ্ছে আপনার ব্লক এলিমেন্ট। এটা কিন্তু এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক, আর এটা হবে হচ্ছে মডিফায়ার যেটা আমরা করব, যার মাধ্যমে কালার চেঞ্জ হবে। ঠিক আছে, ব্লক এলিমেন্ট মডিফায়ারের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি যদি বেম নিয়ে কাজ করে। তাহলে আমি আবার রিপিট করি, ব্লক হচ্ছে প্রাইস টেবিল, এলিমেন্ট হচ্ছে যেটা এটার আন্ডারে থাকবে বা নিচে থাকবে, সেটাকে আমরা আন্ডারস্কোর দিয়ে প্রকাশ করি। এখানে আপনার মনে রাখা সহজ উপায় বলি, আন্ডারস্কোর মানে কি, প্রাইস টেবিলটার নিচে হয় না আন্ডারস্কোর, অর্থাৎ নিচে। তার মানে আপনি বুঝবেন যে এই টাইটেলটা প্রাইস টেবিলের নিচে আছে, অর্থাৎ আন্ডারে আছে, এই কারণে এখানে আন্ডারস্কোর দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে প্রাইস টেবিলের আন্ডারে এলিমেন্ট টাইটেলটা। ঠিক আছে, এভাবে বুঝবেন। আবার দেখেন পিটা, পিটা কি দিছি, প্রাইস টেবিলের নিচে আন্ডারে হচ্ছে টাইটেল, টাইটেলের আন্ডারে আবার প্যারা, এটা বুঝাচ্ছি এই ক্লাসটা দিয়ে। ঠিক আছে, এখন এখন হচ্ছে আমি এখানটাতে একটা মডিফায়ার অ্যাড করবো। মডিফায়ার অ্যাড করার জন্য কিছুই করতে হবে না, সেম রুল, খালি পার্থক্য হচ্ছে আপনি এলিমেন্টের ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করতেন, আর এখানে হচ্ছে আপনি হাইফেন ইউজ করবেন। দুইটা দুইটা হাইফেন দেবেন, এখানে দেন এরকম দুইটা হাইফেন দিবেন। তারপর আপনি মডিফায়ার নামটা লিখেন, আমি লিখবো হচ্ছে ডার্ক, আমি এখানে লিখবো হচ্ছে ডার্ক। ঠিক আছে, প্রাইস টেবিল ডার্ক, অর্থাৎ মডিফায়ার হচ্ছে আমার এতটুকু, দুইটা হাইফেন আর ডার্ক, এতটুকু হচ্ছে আমার মডিফায়ার। ঠিক আছে, এটাতে আমি বুঝাচ্ছি যে এখানে এখানে যদি আপনি এই ক্লাসটা অ্যাড করেন প্রাইস টেবিল ডার্ক, তাহলে এটা ডার্ক হয়ে যাবে। তাহলে কি করবো, আমি সিএসএ যাই, সিএসএ গেলাম, যাওয়ার পর আমি এখানে লিখবো যে প্রাইস টেবিল, প্রাইস টেবিল, অ্যান্ড এখানে লিখবো ডার্ক। দেন আমি এখানে সিএস লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আমি এখন দেখি একটু কি অবস্থা। ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এখন আমি এই এটা আমি এই যে এই মডিফায়ারটা অ্যাড করলাম প্রাইস টেবিল ডার্ক, আমি চাচ্ছি যে এই মডিফায়ারটা অ্যাড করলেই আমার এটা ব্ল্যাক হবে, টেক্সটটা হোয়াইট হবে, বাটনটা ব্লু হয়ে যাবে। এটা কিভাবে করব, খুবই সহজ। আপনি এখন, আমরা এতক্ষণ কি করতেছিলাম, প্রাইস টেবিল টাইটেল, প্রাইস টাইটেল প্যারা, এভাবে করে করতেছিলাম না। এখন আমি প্রাইস টেবিল ডার্ককে ধরে সব ফিক্স করব। বুঝতে পারছি? এখন আমি এখানে আহ, আমি আবার বলি, আমরা তখন শুধু প্রাইস টেবিলটাকে ধরে কাজ করতেছিলাম। ঠিক আছে, নর্মাল মানে স্ট্যান্ডার্ড প্রাইস টেবিলটাকে ধরে কাজ করতেছিলাম। এখন আমরা যেটা করব, প্রাইস টেবিল ডার্ককে ধরে নেস্টিং করব, নেস্টিং করে কাজ করব, তাহলে হবে ওর ওই যে জিনিসটা চাচ্ছি সেটা হবে। এখানে যদি আমি দেখি যে প্রাইস টেবিল ডার্ক, প্রাইস টেবিল আমি চাচ্ছি কি যে যখন ডার্ক ভার্সনে থাকবে তখন এটার কালার হোয়াইট হয়ে যায় যেন, টাইটেলের কালার। তাহলে আমি কিভাবে করব, এখানে আমি লিখবো যে প্রাইস, প্রাইস টেবিল ডার্কে যখন থাকবে, অর্থাৎ এটার মধ্যে যখন এই সিস্টটা এই ক্লাসটা থাকবে, প্রাইস টেবিল টাইটেল, তখন তখন এটার কালার হবে এফ এফ এফ। ঠিক আছে, আমি যদি এখন রিলোড দিই দেখবেন যে এটার কালার হোয়াইট হয়ে গেছে। অর্থাৎ কি, এটা কালার কিন্তু হোয়াইট হচ্ছে না, তার মানে কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন প্রাইস টেবিল, এটা হচ্ছে ডার্ক ভার্সন। যখন আমি ডার্ক ভার্সনের ক্লাস মডিফাইটা অ্যাড করবো, মডিফায়ার, তখন শুধুমাত্র এটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু নর্মালি এটা এরকম থাকবে যদি আমি ওই মডিফায়ারটা অ্যাড না করি, ডার্ক। ওকে, এখন বাটনের কালারটা চেঞ্জ করবো, রাইট? তাহলে আমি এখানে আবার দিই যে প্রাইস টেবিল ডার্কের মধ্যে যে বাটনটা আছে, অর্থাৎ এই বাটনটা, তাহলে এরকম করতে পারি, অথবা আমি এখানে একটা কাজ করতে পারি। আমি এটা এভাবে করবো না, আমি বাটনে একটা আলাদা মডিফায়ার অ্যাড করবো সেসব বাটনের জন্য। ওকে, সো যেহেতু
যেহেতু এই বাটনটা হচ্ছে হবে ব্ল্যাক, তাহলে আমি দিতে পারি না বিটিএন, বিটিএন ডার্ক। সরি, এখানে একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিটিএন, এখানে দুইটা হচ্ছে হাইফেন দেব, তাহলে কি বিটিএন ডার্ক হবে, রাইট? এরকম দিলাম, বা আপনি শুধু এরকমও করতে পারেন, সমস্যা নেই। আমি দুইটা হাইফেন দিয়ে করলাম, যেহেতু বেমের নিয়ম, আমরা বেম করতেছি, সো বেমের নিয়ম এটা, বিটিএন ডার্ক। ওকে, তো এখানে আমি হচ্ছে সিএসএস করলাম। তো করার পর আমি যদি এখানে লিখি যে বিটিএন, বিটিএন ডার্ক, এবং এখানে আমি লিখব যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ঠিক আছে? এখন যদি আমি রিলোড দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে। ওকে, তো এইভাবে আর কি কাজ করতে হবে। আমরা আসলে একটা জিনিস মানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমাদের উচিত ছিল, আমি আসলে কনফিউজ ছিলাম, আমাদের আসলে উচিত ছিল যে বাটনে এই রেড কালারটা করার জন্য আলাদা একটা মডিফায়ার নাও, সেটা হচ্ছে বিটিএন, বিটিএন আমি আমি যদি দিতাম রেড, বিটিএন রেড, বিটিএন রেড, এইভাবে করা উচিত ছিল আমাদের, ঠিক আছে, মডিফায়ার ইউজ করে। কারণ বেম মানেই হচ্ছে আপনার মডিফায়ার এবং বিভিন্ন ধরনের আর কি ক্লাস এবং মডিফায়ার নিয়ে কাজ করা। বেম মানে হচ্ছে ক্লাস এবং মডিফায়ার নিয়ে কাজ করতে হবে আপনার, যেটাই করেন ক্লাস আর মডিফায়ার। তাহলে আমার এখানে যেটা করা উচিত ছিল যে আমি হচ্ছে বাটনে একটা মানে এগুলো হচ্ছে বেস সিএসএস, এগুলো সবসময় থাকবে, কিন্তু কালারটা আমি দিব মডিফায়ার, রেড কালারটা দিব মডিফায়ার, ঠিক আছে? তাহলে আমি এখানে দিয়ে দিই, সরি এখানে না, এখানে চেঞ্জ করি, এখানে, এখানে তাহলে আমি দিব যে বিটিএন মডিফায়ার রেড, এটাতে হবে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে? ওকে, তো এখন যদি আমি রিলোড দিই, ঠিক আছে, সব পারফেক্ট। তো এইভাবে আর কি বেম নিয়ে কাজ করতে হয়, মানে খুবই সহজ, আপনি যদি বুঝেন একবার তাহলে খুবই একদম পানির মতো সোজা। আর এখানে একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু কোড খুব কম লাইনে, খুব সিম্পলি, খুব ক্লিন ওয়েতে, খুব এফিশিয়েন্ট ওয়েতে আমরা করছি কোডিংটা, যে কেউ খুব মানে সিম্পলি বুঝতে পারবে কোথায় কি করছি আমরা, ঠিক আছে? কিন্তু আমি যদি এই কোডটা দেখি, নর্মাল যে কোড আমরা নর্মালি রিয়েল লাইফে যেভাবে করি বা ডেইলি লাইফে যেভাবে করে অভ্যস্ত, সেই কোডে যদি দেখি তাহলে কিন্তু বুঝতে অনেক টাইম লাগবে, কোন ক্লাস কোথায়, কোন ক্লাস কি কাজ করতেছে, এবং এই কালারগুলো ম্যানেজ করা, এগুলো কিন্তু অনেক কঠিন। এখানে বারবার আপনি এক একটার জন্য এক একটা ক্লাস ইউজ করবেন, নাম ভুলে যাবেন, এরকম অনেক প্রবলেম হতে পারে। এটা তো ছোট মানে এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু যখন বড় প্রজেক্ট করবেন তখন খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজেও পড়ছিলাম এরকম সমস্যায়। তো তারপর থেকে আমি বেম মেথোলজি প্রিফার করি। এটা খুবই জোস একটা জিনিস, আপনি যদি শিখতে পারেন আপনার কাজ খুবই সিম্পল করে দেয়, সিম্পল, ক্লিন এবং এফিশিয়েন্ট করে দেয়। এবং বলে রাখা ভালো যে আপনি যত ক্লিন কোডিং করতে পারবেন, ভালো ফ্রেশ ভাবে করতে পারবেন, তত আপনার কাজের কোয়ালিটি ভালো হবে। এখানে দেখেন খুবই সিম্পলি আমরা করছি, এখানে যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা প্রাইস টেবিল, এটা হচ্ছে প্রাইস টেবিল টাইটেল থাকবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে টাইটেল আন্ডারে, এবং বিটিএন রেড, এখানে বিটিএন রেড মানে এই কালারটার হচ্ছে কালার হবে রেড, এটা সবাই বুঝতে পারবে। এটা বাটন, এখানে আমরা সলিড বেস সিএসএস করছি যেগুলো সব বাটনে থাকবে, খালি কালারটা চেঞ্জ করার জন্য মডিফাই ইউজ করছি, সিম্পল। মানে খুবই সিম্পলি আমরা হ্যান্ডেল করতে পারি বেম যদি ইউজ করি আমরা, ঠিক আছে? তো এইটাই বেম মেথোলজি। আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই আপনাদেরকে, যাতে আপনারা না ভুলেন, আর প্র্যাকটিস করবেন অবশ্যই, নাহলে কিন্তু ভুলে যাবেন। সেটা হচ্ছে বেমের নিয়মটা কি, আমি আরেকটা একটা ফাইল খুলি। বেম মানে কি, আমরা আজকে কি কি শিখলাম সেটা আমি একটু রিভিউ করি। বেম মানে হচ্ছে, বেম ইজ ইকুয়াল টু ব্লক, এলিমেন্ট, মডিফায়ার, এই তিনটা নিয়ে বেম গঠিত। এবং বেম কিছুই না, বেম জাস্ট একটা নিয়ম আপনার কোডিং করার, সিএসএস করার নিয়ম, বা ক্লাস ইউজ করার নিয়ম, মডিফাইং করার নিয়ম, ঠিক আছে? তো এইটা বুঝলাম। এখন ব্লকটা কি, ব্লকটা হচ্ছে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না, সে হচ্ছে ব্লক এলিমেন্ট, পুরো জায়গা একাই দখল করে নেয়। আমরা জানি ব্লক এলিমেন্ট কোনগুলো, ডিভ, তারপর ইমেজ ট্যাগ, আরও কি কি জানি ট্যাগ আছে, তো সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? বাটন এবং এলিমেন্ট কি, এলিমেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে, এলিমেন্ট হচ্ছে একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাছাড়া তার কোনো ভ্যালু থাকে না। যেমন হেডিং টেক্সট, আরও কিছু থাকতে পারে, এগুলা ইমেজ, এগুলো হচ্ছে এলিমেন্ট, এগুলো হচ্ছে মানে একটার উপর ডিপেন্ড থাকে, তো সেগুলো হচ্ছে এলিমেন্ট বলে। আর
আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন ব্লক এলিমেন্ট নিব তখন কিন্তু কোনো হাইফেন ইউজ করবো না, মানে আন্ডারস্কোর ইউজ করবো না যখন আমরা কোনো ব্লক এলিমেন্ট নিব, অর্থাৎ সিম্পলি লিখবো। যদি আমি আবার একটা উদাহরণ দিই, ধরেন আমি ডিভ ক্লাস আমি নিলাম, এটা নিলাম হচ্ছে আমি ব্লক নিলাম। এটা আমি যদি ব্লক নিতাম, ঠিক আছে, এটা এটা যদি আমি ব্লক নিই এবং এটা যদি আমি একটা এলিমেন্ট নিই, ধরেন আমি এখানে লিখলাম যে h1 ক্লাস। এই h1টা যদি এলিমেন্ট হয়ে থাকে তাহলে আমাদের লেখার নিয়ম হচ্ছে আপনি অলওয়েজ এখানে লিখবেন যে ব্লক, আপনি ব্লকের নামটা দিবেন, তারপর দুইটা হচ্ছে এই আন্ডারস্কোর দিবেন, দেওয়ার পর এখানে লিখবেন এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে লেখার নিয়ম এম, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এবং আপনি যদি ব্লক এলিমেন্টের আন্ডারে বা একটা এলিমেন্ট দেন, ধরেন যে আচ্ছা ধরেন যে এই h1 এর ভিতরে আমি একটা এলিমেন্ট দিব যেটা হচ্ছে আপনার বাটন। ধরেন আমি বাটন দিতে যাচ্ছি এখানে আবার, বা আমি ধরেন যে একটা পি ট্যাগ দিতে যাচ্ছি, পি ট্যাগ পি। তো পিটা কিন্তু এলিমেন্ট, কিন্তু কার আন্ডারে? h1 এর আন্ডারে, রাইট? তাহলে আমি এখানে লিখবো পি ক্লাস ব্লকের আন্ডারে এলিমেন্ট ছিল, তার আন্ডারে এটা একটা এলিমেন্ট। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, যেগুলো এলিমেন্ট সেগুলো এইভাবে লিখতে হবে। এবং যদি আমরা মডিফায়ারের কথায় আসি, মডিফায়ারটা লেখার জন্য আপনি যেটা করবেন, ধরেন যে আমি ব্লকের কালার চেঞ্জ করব, তাহলে আমি এখানে দিব যে ব্লকের নামটা দিব, তারপর আমি কি কাজ করব সেটার আদলে আমি একটা নাম দিব। ধরেন আমি চাচ্ছি যে এটার কালার রেড হবে, তাহলে আমি এখানে দুইটা হাইফেন দিই, এটা মানে এটার সাথে এটা মডিফাই হয়ে কাজ করবে রেড। ঠিক আছে, এইভাবে মডিফাই অ্যাড করে। তারপর ধরেন পি ক্লাসে আমি দিলাম যে আমি এখানে চাচ্ছি যে এখানে একটা মডিফাই অ্যাড করবো, তাহলে আপনি দেন যে এইটার মানে এই এলিমেন্টটার হচ্ছে ক্লাসটার নাম লিখেন আগে, ব্লক এলিমেন্ট অ্যান্ড দেন আমি এখানে মডিফাই অ্যাড করব। কিভাবে? দুইটা হচ্ছে দিব, হাইফেন দিব, দিয়ে এখানে লিখবো হচ্ছে ধরেন আমি গ্রিন লিখলাম যে এটা কালার গ্রিন হবে। ঠিক আছে, এইভাবে জিনিসগুলোই হ্যান্ডেল করতে হয়, ম্যানেজ করতে হয় খুব ইজিলি। তো এটাই ছিল রিভিউ, যে ব্লক এলিমেন্ট মডিফায়ার এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো আশা করি যে কিছুটা হলেও আপনাদেরকে আইডিয়া দিতে পারছি, একটা জিনিস ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বা আমাকে টেক্সট দিবেন, অথবা যেভাবে কর্নার করবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। ওকে, নেক্সট আরও কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, অ্যান্ড আসসালামু আলাইকুম।